আছে যে লেভেলটা টানা রাখছে, এই লেভেল থেকে আইলে ডাউন রেটেড নিব। তো এখান থেকে লেভেল টানা রাখছে, ক্যান্ডেল ক্লোজিং উপরে আছে, এটাই তো ওয়ার কথা আছে। এখানে যেহেতু আমার সেলাররা পাওয়ারে আছে, এই যে এটা ব্রেক করবো 19 সেকেন্ড আছে না, এই যে এটা ব্রেক করে নিচে আইবো, এটা এখান থেকে আপের রেট নিচে 15 সেকেন্ড টাইম কমায়, এটা যে ব্রেক করবো এটা 100 এখান থেকে যে সেলিং যে মুভটা আছে এটা একটা পাওয়ারের মুভ, মানে সেলিং মুভটা এটা অনেক পাওয়ার। সো একটা পাওয়ার যখন অপোজিট পার্টি যখন পাওয়ারে থাকে তখন মার্কেট একটা মানে টিআরআর দিতে পারে না, রিফ্লেক্ট করতে পারে না। পাওয়ারটাকে কী করতে হবে, আগে উইক করতে হবে। এই যে ব্রেক করবো বলছিলাম, ব্রেক করছে, ওকে, এটা হলো আমার অ্যাবসেন্স হয়েছে এখানে, ঠিক আছে। পাওয়ারটা এখান থেকে পাওয়ারটা শিফট হয়ে গেছে, পাওয়ারটা শিফট হয়েছে। আমি 5 সেকেন্ডটা চেক দিই, 5 সেকেন্ড ছাড়া এখানে এন্ট্রিটা আমার পারফেক্ট এন্ট্রিটা আমার খুব মুশকিল। এখান থেকে মার্কেট এই ডাউনে কই থেকে আমি ট্রেড নিয়েছি, মিডিলিং করছি, মিডিলিং না, এটা লাস্ট পজিশন ধরতে গেলে। লেভেল ডেটার যারা আছে আর এই ক্যান্ডেল এত নিচে আইছে, এটা এখান থেকে মার্কেট আপে তুলবো। আমি যেখানে এন্ট্রি নিয়েছি 5 সেকেন্ড দেখে, ক্যান্ডেল যত যাই করুক এটা নিচে ক্লোজিং থাকবো, আমি কই দিয়েছি যেহেতু থাকবো মানে থাকবো, কারণ আমি কনফার্মেশন নিয়ে নিছি। মার্কেট চাইলে এটার উপরে যাইতে পারবো না, ঠিক আছে। এই ক্যান্ডেল কী হয়েছে, একটা নন এক্সিস্টেড ক্যান্ডেল, এটা একটা নন এক্সিস্টেড ক্যান্ডেল। এখান থেকে লাস্ট এটা মনে করিয়া এরা যাবো এমটিজির লেগে, তো তোমরা যাবো এমটিজির লেগে, আমি কন্টিনিউশনের লেগে। এখান থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবো, ঠিক আছে। পাওয়ার ইনক্রিমেন্ট শুরু থেকে বড় হয়েছে, এটা একটা নন এক্সিস্টেড ক্যান্ডেল, নেক্সটে একটা কন্টিনিউ করবো। যদি দুনো সাইড দিয়ে উইক থাকে বা স্টেবল ক্যান্ডেল হয়, ঠিক আছে, যদি স্টেবল ক্যান্ডেল হয় নেক্সট টাইপ একটা রিভার্সাল। আর ক্যান্ডেলের যে সাইজ মেকিংটা আছে, যে ক্যান্ডেলটা এখান থেকে কী সাইজে একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, এখান থেকে আমি পাওয়ারটা বুঝতেছি না যে কী সাইজের ক্যান্ডেলটা মেক করব, কারণ এটা একটা প্রপার একটা আনস্টেবল মার্কেট। সাইজ মেকিং কাউন্ট করতে পারতেছি না, কিন্তু কোন ক্যান্ডেল কন্টিনিউ করবো, কোন ক্যান্ডেল রিভার্সাল আইব, এটা আমি কইতে পারবো। রিভার্সাল এই ক্যান্ডেলের অসম্ভব, 100 এই ক্যান্ডেলের রিভার্সাল আইব না। তো এখান থেকে যদি একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে, যেহেতু দুই সাইড দিয়ে উইক আছে, দেখলে ওয়েট গ্যাপ দিয়ে সেলিং প্রেশারটা করছে এক্সজস্ট, কোনো কনফার্মেশনের দরকার নেই। এখান থেকে আইব কি একটা স্মল রেড ক্যান্ডেল, আমার কথা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল একটা, মানে আইলো এত বড় আর নেই। যেখান থেকে যে পাওয়ারটা আছে, বাইং পাওয়ার প্লাস এই যে প্রেশারটা আছে, এটা কিন্তু একটা পাওয়ারের একটা মুভ, এই ক্যান্ডেল হয়ে গেছে এক্সজস্ট হয়েছে মানে এখন যত যাই করুক মার্কেট এখান থেকে বায়ার এন্টার করবো, এটা শিওর। কিন্তু ক্যান্ডেলের সাইজ মেকিংটা কী করে আমি প্রপার করতে পারতেছি না, এখান থেকে কীরকম একটা সাইজ মেক করতে পারে। যেহেতু সেলার এক্সজস্ট হয়েছে, এখান থেকে বায়ার ঢুকবো। তো এখান থেকে লেভেল ট্রেডাররা এই যে এত বড় মুভ, এরা মনে করবো মোমেন্টাম, তো মোমেন্টাম মানে 3টা ক্যান্ডেল ধরে বয়ে থাকবে, এরপর বড় ক্যান্ডেলের 50%। এরার মধ্যে তো এরকম হয় যে বড় ক্যান্ডেলের 50% মানে একটা লেভেল। 3, 2, 1, ওকে। আচ্ছা, এটা আমার দিয়ে দিয়েছি, লস দিয়ে দিয়েছি, সমস্যা নেই। গ্যাপসে ট্রেড নিয়েছি কনফার্মেশন ছাড়া, পাওয়ারটা ডিক্রিমেন্ট হয়েছে। এখান থেকে মার্কেটের চান্স নাই আর কন্টিনিউ করার, গ্যাপস দিয়ে এই ক্যান্ডেল আমার লজিং দিয়েছে। এখান থেকে আইব কি একটা ছোটো বড়, এখান থেকে একটা বিগ একটা ক্যান্ডেল নেবে, এই যে এই সেলিং যে আছে না, এটারে এনগালফ করে দিব, মানে এনগালফ না করবো, এটার আশপাশ ক্লোজিং দিব, ঠিক আছে। এখানে গ্যাপ দিয়ে আমার এটা ট্র্যাপ করছে, সমস্যা নাই। ক্যান্ডেলের রিভার্সাল লাগবে, ওটা 100। এই যে আনস্টেবল মুভ, এখানে অনেকে থিঙ্ক করতেছে যে মুভটা আনস্টেবল, কিন্তু না, আনস্টেবল নয়। এই জায়গার মধ্যে অ্যাবসেন্স হয়েছে, এখান থেকে পাওয়ারটা শিফট হয়েছে, ইনক্রিমেন্ট থেকে ডিক্রিমেন্টে শিফট হয়েছে, এখানে অ্যাবসেন্স হয়েছে। আবার এই ক্যান্ডেলে হয়েছে অ্যাবসেন্স হয়েছে, মানে এক্সজস্টেড আছেন, এটারে কী করছে, গ্যাপ না দিয়া সাইডা এক্সট্রিম বানায় দিছে। তো কইছিলাম আমি ক্যান্ডেলটা এনগালফ করবো, এনগালফ না করলেও আশেপাশে ক্লোজিং দিব।